ঘরের মধ্যে ফেলা হচ্ছে বালু, বেড়িবাঁধ নির্মাণের কাজে হাতছাড়া হচ্ছে নিজের ভিটেমাটি। অসহায় চোখে উদ্বাস্তু হওয়ার আতঙ্ক। ভোলার তজুমউদ্দিনের জেলেপল্লীর 2 শতাধিক পরিবার জানে না কোথায় হবে বাসস্থান। মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়েছিলেন দালালকান্দি গ্রামের মাইনুর বিবি। 7 বছর আগে সুইলিশ গেট এলাকায় 2% জমির উপর ঘর তুলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে এবার ঘরের জমিটুকু পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মধ্যে পড়ায় আশ্রয়হীন হওয়ার আতঙ্কে দিশেহারা মাইনুর বিবি। মরতে মরতে আর কোনো মরণের কোনো ইয়া না। আমরা এই ভাঙ্গার পরে আমরা একা কোনো থাউন না যাগন আমরা গাঙ্গে ফারি জাপ দিতাম, আর নাহলে আমরা ফারি বেকু যে মাটি হালাইবে বেকুর তলা আমরা হই থাকতাম, আর কোনো উপায় নেই আঙ্গ। মাইনুর বিবির মতো একই অবস্থা চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি, কাজীকান্দি ও ভুয়াকান্দির জেলেপল্লীর পরিবারগুলোর। 2018 সালেও বাঁধ নির্মাণের জন্য ঘরবাড়ি সরাতে হয়েছিল তাদের। এবারও কোনো ধরনের পুনর্বাসন সহায়তা ছাড়াই তাদের বাড়িঘরের উপর দিয়ে নতুন বাঁধ নির্মাণ শুরু হচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে নদীর পাড়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আবেদন করেছে সংশ্লিষ্ট দপ্তরেও। জায়গা দেই না দেখে, ঘর সারি না দেখে আমাকে ঘর দুয়ার ভাঙ্গা লাইতে আছে, আমাকে এনতে উড়িয়ে দিতেছে। আমরা যাবো কই? এখন আমরা নিরুপায় অসময় মানুষ, আমরা এখন কই যাবো? 2-3 লাখ টাকার গাছ সব এদিনকে ডেকু দিয়া সব উঠে লই গেছে জোর করি, আরো হুমকি হামকি দিয়া। 50-60 হাত যদি ওইদিকে নিয়ে যায় তাহলে পুরা 400-500 ফ্যামিলি সবগুলো বেঁচে যায়। আমরা বেরিয়েও চাই ফুক ছেড়ে দিন হোক, আর নইলে মানুষের ক্ষতিপূরণ দেখ। যদি বেরি পশ্চিম দিয়ে নেয় তাহলে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, আর না হয় আমাদের লাশের উপর দিয়ে বেরিয়ে নিতে হবে। এদিকে এলাকাবাসীর বাধার মুখে এগুচ্ছে না বাঁধ নির্মাণ। ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণের কোনো বরাদ্দ না থাকলেও তাদের সহায়তা করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা আপাতত বলতেছে যে কাজটা বন্ধ রাখতে, আমরা বন্ধ রাখছি, কিন্তু আমাদের বাকি কাজগুলো চলমান আছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তাদের আসলে কতটুকু সহযোগিতা করতে পারবে তারা এই বিষয়টা একটু দেখতেছেন, কারণ যেহেতু প্রকল্পের আওতায় কোনো তাদের পুনর্বাসনের কোনো সংস্থান নেই, তাদের সাথে সমন্বয় করে আমরা বিষয়টা আসলে সমাধানের চেষ্টা করতেছি। উপকূলে বাঁধ নির্মাণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে তজুমউদ্দিনে 6.2 কিলোমিটার বাঁধ, 2টি পানি নিষ্কাশন অবকাঠামো ও নদীর তীরে প্রায় 2 লাখ ব্লক স্থাপন করা হবে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।